যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়ত। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়ত। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারণ ওয়ারাসাত পায় না। বেনামাজি কি পায় না? নামাজের ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে। কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না, তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবেন। প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিচ্ছু পারবে না। ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। আর কি ঠিক, এটা তো আমি কিছু বলিনি, এমনি ঠিক করে বলছি। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বা ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা যা কিছু তা, বুঝলেন না? যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই মাহফিলে কে কি উদ্দেশ্যে আসছেন আমি জানি না, তবে এই মাহফিল থেকে কি নেওয়া যেতে পারে সেটা আমি জানি। আমি আপনাদের বলে দিচ্ছি, নিবেন না নিবেন আপনাদের ব্যাপার, কেমন? এই ভাই শোনেন, এই দিন নাই এখন, আর এগুলো থেকে বের হন। মানে আপনি, আপনার বাপ মারা যাবে, আমি যে আপনার আব্বারে জান্নাতে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, বছর একবার মনে করবেন আমার দাওয়াত খাওয়ায় 500 টাকা যাবে দিবেন, আর আপনার আব্বার খুব উপকার করে ফেলতে পারবো আমি আমার জায়গা থেকে। এগুলো থেকে বের হন। এই ভ্রান্ত ধারণা। কি ধারণা? না না, আমি আপনার জন্য দোয়া করলে কিছু হবে না তা আমি বলতেছি না, বাট আপনি যে সিস্টেমের তারতিব সেটিং করে রাখছেন, যে স্ট্রাকচার দাঁড় করেছেন যে দিস ইজ দ্য অনলি ওয়ে, আপনার বাপের জন্য আমি হচ্ছি ওয়ে, এটা ঠিক না। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে, কেমন? দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবে। এখন এই মাহফিলে আসা যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয়, তাহলে যে জান্নাতে যেতে ফুলসিরাত পার হইতে হয়, সেই জান্নাতের ফুলসিরাত সহজ হবে ইনশাআল্লাহ। যদি আজকের এই উপস্থিতি আপনার ইলম অর্জনের উদ্দেশ্য হয়, তবে যেই জান্নাতে না গেলে জাহান্নামে প্রবেশ করতে হবে, অন্য কোনো অপশন নাই, সেই জান্নাতের পথ সহজ হবে। যদি আজকের এই মাহফিল থেকে ইলম অর্জন করে নিয়ে যান, তবে আল্লাহ যে কঠোর দণ্ডের কথা বলেছে, মহাশাস্তির কথা বলেছে, সেখান থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে মানুষ প্রবেশ করবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে, এখান থেকে জ্ঞান অর্জন করে গেলে সে জান্নাত সহজ হবে। কারা কারা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ তাআলা কবুল করুন। কেমনে হবেন না শিখে? এমনি হয়ে যাবে কবুল। বলেন কেমনে হবেন আল্লাহর পরিবার? না না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমতুল্য কিচ্ছু নেই। কিন্তু এর মধ্যে উনি এই পৃথিবীতে মানুষের মধ্যে কিছু মানুষকে ওনার পরিবার বলছে। সুবহানাল্লাহ। কি বলছে? ছেলে সন্তান বলে নাই, কি বলে নাই? বাপ মা বলে নাই, পরিবার বলছে। কি বলছে? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার চ্যানেলের নাম কি ভাই? হ্যাঁ, অ্যাডভার্টাইজ চালান? মাশাআল্লাহ। আর এখানে ক্যামেরাগুলো কার নাম বলো তো, চ্যানেল শুনি, বলে না, শুনুন। দাড়ি কাটো, আহলে হাদিস ওয়াজ, বাহ ভালো তো। আহলে হাদিস আবার দাড়িও কাটো, ভালো।
খুব রুড। কদিন পরে বেনামাজি আহলে হাদিস হয়ে যাবে। আমি অবশ্য আহলে হাদিস চিনি না বা চিনতাম না, আমি সৌদি আরবে বড় হয়েছি। কেমন সত্যি বলতেছি, আল্লাহ 2016-17 সালের আগে আমি শুনি নাই নাম, আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। তবে যখন আমি শুনতেছিলাম তখন যখন এদের আকীদা মানহাজ, তখন আমার কাছে মনে হতো যে আহলে হাদিস মানুষ বেনামাজি হবে অথবা দাড়ি কাটবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের টাকা মারবে। ইটস ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। পরে আমি শুনলাম যে ক্যামেরাম্যানরা এগুলো নামাজও পড়ে না, 500 টাকা বেতনে এসে এখানে রেকর্ডিং করে যায়, চ্যানেলের মালিকদেরকে দেয়, কামলা খাটে, রেকর্ডিংয়ের কামলা। পরে আমি বুঝছি না, ঠিক আছে, এই জন্যই তো থাম্বনেল দেয়, দেখেন কিভাবে বাঁশ দিল কে গেল। ওর নাকি মানহাজুস সালাফ ফলো করে, ওনাকে আকীদাতুস সালাফ ফলো করে, ওনাকে ইন্টারনেটে ইসলামকে সম্প্রচার করে। কি প্রচার করে? কে পেশাব করে আর কে থুতু মারে, শুধু ওটুক কেটে সে প্রচার করে। এটা হলো ওর দিন প্রচার। কোন লোকটা 1 ঘন্টা বক্তব্য দিয়ে 2 মিনিট ভুল বলেছে, ও শুধু ওটুক প্রচার করে খুব সুন্দর থাম্বনেল দিয়ে। এটা হচ্ছে ওর দিন প্রচার। ও আসলে ফিতনা প্রচার করে, এর বাইরে কিচ্ছু না। যদি ওকে ফেসবুকের ন্যাংটা অ্যাডভার্টাইজ দিয়ে যদি পয়সা না থাকতো, দেখতাম ওর দিনদারিতে এখানে ক্যামেরা কয়টা আসতো এখানে। বেটা মসজিদে মুসল্লি উপস্থিত হয় না জান্নাতের জন্য, তুমি এত ক্যামেরাওয়ালা এখানে এসে গেছো দিন প্রচারের জন্য। আমার তো টাকা দিয়েও আনতে পারতেছিল না। মিশে কথা বলছি আমি দিন প্রচার করবো, আমার এরা কত সুন্দর করে, শেখ প্লিজ একটা ওয়াজ নেন না, খুব ইচ্ছা যুবক। তারপরেও আমি আসতে চাচ্ছিলাম না। কেন? আল্লাহ তাআলা মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো, এরা কাটে। বলছে টাকনুর উপরে প্যান্ট বড়, এরা নিচে পড়ে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচারণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানির প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আছে, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ওটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি? আগের যুগ আছে সম্মানত। আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম, তাই বলি না। আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট জানে শুধু। আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনার যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহ তাকদিরে আছে, আমার হবে, আপনার হইলে ওটা আল্লাহ তাকদিরে আছে, তাই হবে। বাস যাচ্ছি। আমি ভয় পাই না তা না, এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস তো একটু দেখা করতে, ও লুঙ্গি কোনটা পড়বে এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো, বলে যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা করতে বলেছে তত কিছুর আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন, উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে, কিয়ামত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো? একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি
আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটা। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যারা নিয়ত অনুযায়ী পাবে। ইহুদিন আসাররা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে রিস্ক করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সব কিছু দেয়। কারো কাছে অত্যাচার মনে হয় না এটা। কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের, ছেলে সন্তানের, আমার আপনার সবার এটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে আল্লাহর পরিবার রয়েছে। কি রয়েছে? তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার। না, পরিবার কারা? আল্লাহর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা আল্লাহর পরিবার? قال هم اهل القرآن اهل الله وخاصته, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন, তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল। দিনী ভাইয়েরা, ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল, আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে। আপনি একা মানুষ নন যিনি বিয়ে করেছেন, আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে, আপনি একা মানুষ নন যার খিদা লাগে, আপনি একা মানুষ নন যার ভোগ বিলাস লাগে, আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে। প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে। যত মানুষ আছে সবার খিদা লাগে, সবাই খেতে হয়। কেউ কিছু খায়, কেউ কিছু খায়, কেউ এটা খায়, কেউ সেটা খায়, কিন্তু খেতে হয়। ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব, আপনার হয়েছে আর কারো নাই। দেখেন, আপনার দাদার ছিল আপনার বাবা, আপনার বাবার আছেন আপনি, আপনার আছে আপনার সন্তান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আয়েশা, আসমা, আদিবা, আপনার মেয়ে আছে, ছেলে আছে। এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে, তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে। আপনার ঘর আছে, তার ঘর লাগবে, আপনার জমি আছে, তার জমি লাগবে। কিন্তু দিনী ভাইয়েরা, ভুলে গেলে চলবে না। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তানের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিক, শুধু সন্তান সন্ততি, কিছু গন্ধ আসে মনে করে না, কিসের গন্ধ? তো পানি দিয়েন তো প্লিজ। গরম পানি হলে ভালো হতো একটু, কেমন? রে ভাই, ফতুয়া যে কি মারি দিবি দাঁড়ায় খেলে, বিশ্বাস কর, ভালো কোনো মুফতিকে জিজ্ঞেস করলে খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে শিথিলতা আছে। কেমন ভয় পাই ভাই, তোদের ইন্টারনেটের ভয় পাই, বসে গেলে নতুন ফিতনা তৈরি করতে চাচ্ছি না, জায়েজ কাজ, বুঝছো? শিথিলতা আছে কেমন, খাওয়ার ব্যাপারে না, পান করার ব্যাপারে। দেখ, তোর খেয়ে গেলাম না। হ্যাঁ, একটু আতর দাও তো। আসছে থেকে গন্ধ, শরমে কই না, আর কতক্ষণ শরম পাবো? লাজুকতা বেশিক্ষণ রাখতে পারি না আমি, এটা আমার দোষ। না, আসছে থেকে গন্ধ, চিন্তা করছি কমু না, না কইয়েই ফেলাইছি।
যাই হোক, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি আজকের দিনে পৃথিবীর 1000 কোটি মানুষ আছে, আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে, যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা, 1000 কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংস হবে। ইয়ানাসিন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার। ও নরসিংদীর মানুষরা, তুমি একাই বাপ নাকি? তুমি একাই মা নাকি? তোমার একারই বাড়ি গাড়ি লাগবে নাকি? এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো, তোমার পরে যারা আসবে সবার লাগবে। সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে, খুব একটা ইউনিক চিন্তা, তোমার চাহিদা খুব ইউনিক, এটা এরকম কিছু না। বাড়ি গাড়ি ধন সম্পদ, আমি মোটেও বলছি না বাড়ি গাড়ি ধন সম্পদ খারাপ, আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ। আমি বলছি না, আল্লাহ বলছে। জেনে নাও নরসিংদীর মানুষ, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তা বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা তা কমিয়ে দেন। ও নরসিংদীর মানুষ, তারা যারা পার্থিব জীবনকে আনন্দে, তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আখিরাতের তুলনায় তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে। ও নরসিংদীর মানুষ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ আর জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না? ইকতারাবা লিন্নাস ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে। ও সুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায়, অথচ তারা খেয়ালিপনায়, অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে, মগ্ন হয়ে আছে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করতে পারে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। ইয়া নাস ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদু, শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের কাঁপুনি এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, ভয় করো রবকে, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর প্রকম্পন। আর যেদিন মানুষ দেখবে তোমরা দেখবে মানুষকে প্রত্যপাত করবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম। চোখটা বন্ধ করে একটু ভাবেন তো, হঠাৎ একটা ভূমিকম্প আসছে,
এই ভূমিকম্প পৃথিবীকে ভেঙে চুরমার করে দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে কি বাচ্চা কাঁদতেছে, মা কত মায়া, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এমন কাঁপুনি আসছে, এই জীবনের এমনটা দেখেনি, ভাবেনি। দুগ্ধপায়ী বাচ্চাটাকে এভাবে ফেলে ভুলে যাবে, ভয় এতটা পাবে। 5 মাস 7 মাস 10 মাসের গর্ভবতী মহিলা, ডেলিভারির এখনো ডেট আছে। কিয়ামতের প্রকম্পন দেখে বাচ্চাটা দুনিয়াতে চলে আসবে, গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। কোনো নার্স লাগবে না, কোনো ধাত্রী লাগবে না, ডেট আসা লাগবে না। ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত ভয় পাবে, ও মহিলা এত টেনশন করবে, এত টেনশন করবে, ও এতটা আজব হয়ে যাবে, ও এতটা অবাক হয়ে যাবে। ওর পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসবে, ও বুঝবে না। আল্লাহ তাআলা বলছে যে, কি বলছে, ও তারান্নাসা সুকারা, যখন কিয়ামতের প্রকম্পন দেখবে মানুষ, আপনি মানুষকে দেখবেন মাতাল, মানুষকে দেখবেন কি মাতাল। ওয়ামা হুম বিসুকারা, এরা কেউই নেশা করে নাই, এরা কেউ মদ খায় নাই, গাঁজা খায় নাই, হেরোইন খায় নাই, টিকটিকির লেজ খায় নাই, পেনসিডিল খায় নাই, ইয়াবা খায় নাই। এরা প্রত্যেকটা মানুষ নেশা থেকে মুক্ত। ওমা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ও তারান্নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মানুষ মাতলামি করতেছে। ওমা হুম বিসুকারা, এরা কেউ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন, আল্লাহ বলছে কিন্তু আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত কঠোর যে দুনিয়াতে একটা কাঁপুনি আসবে, ওই কাঁপুনিতে মহিলা তার গর্ভপাত করবে, গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে, মানুষ মাতাল হয়ে যাবে, মাতলামো করবে নেশা করা ছাড়াই, এবং দুগ্ধপায়ী বাচ্চাকে দুগ্ধপায়ী মা ভুলে যাবে। এই আয়াতের শুরুতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, মুসলমানকে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই আছে বলছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, মহিলা পুরুষ হিজড়া যে যা আছো, যে যা আছো, ধনী দরিদ্র, মুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা, কাফের মুনাফিক বেঈমান মুশরিক, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুমি যদি মানুষ হও, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। টাইম হয়ে যাচ্ছে, আমি ভাবি অল্প কথা বলবো, কিন্তু বলতে লাগলে মনে হয় যেন টাইম কমে যায়। সুবহানাল্লাহ, সময় বড় মূল্যবান জিনিস না? আজ বাজে 2-4টা উদাহরণ উদ্ধৃতি, একটু হাসি তামাশা করতে করতে কখন 20 মিনিট চলে গেছে বুঝাই যায়নি। আর 20 মিনিট কথা বলেছি সর্বোচ্চ, মাত্র 20 মিনিট। আল্লাহ ক্ষমা করে আমি। দেখুন, আপনাকে কি দিয়ে যেতে পারবো তত জানি না, তবে এমন একটা আমল দিয়ে যেতে পারি যেটা করলে আপনি জান্নাতে নিশ্চিত যাবেন। দিব? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাকেও কবুল করুন। আমারও ইচ্ছা আছে, প্রভুর ইচ্ছা আছে আমার জান্নাতে যাওয়ার। আল্লাহ আমাকে আমার ত্রুটি ক্ষমা করুন, উনি ক্ষমাশীল, আপনাদেরকেও ক্ষমা করুন। আজকের দিনে যদি আপনি মুসলিমদের অপরাধ দেখেন, কি অপরাধ, মানে মুসলিমরা কয়টা অপরাধে লিপ্ত প্রকাশ্যে, তবে আপনি দেখবেন ছোট বাচ্চাগুলোকে একটু থামানো যায়, কথা বলুন আস্তে আস্তে, কানে লাগে তো। তো আমি দেখতেছি যে জানাবে বিচার, কি এটা আমার সঙ্গে বলবেন, কি জানাবে বিচার, আর হচ্ছে নামাজ ত্যাগ, কি নামাজ ত্যাগ, আর হারাম রুজি রুটি, কি হারাম রুজি রুটি। এই তিনটাতে ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের 5% 10% মানুষ এই তিনটা অপরাধ থেকে মুক্ত কিনা আমার জানা নাই। হয় সে জানা করে না কিন্তু বেনামাজি, হতে পারে সে নামাজি কিন্তু জানা করে, হতে পারে সে নামাজ পড়ে জানা করে না কিন্তু তার রোজগার হালাল না। কি হালাল না? রোজগার হালাল না। মনে কষ্ট নিয়ে না, আমি আপনাদের নেতাদেরকে খারাপ বলতে আসিনি। ওয়াল্লাহ, ওরা যদি আমার কথায় অহংকার বোধ করে, যদি এখানে গর্ববোধ আর অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওরা ওদের ধ্বংস করবে। মাত্র 40 বছর পর ওটার পেয়ে যাবে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না। কয় বছর? 40 বছর। কারণ বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি যারা হচ্ছে তাদের বয়স 28-29, আর বাকি যারা হচ্ছে 50-60 বছর বয়স। 40 বছর লাগবে না। যদি এখন মনে করে যে 28 বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির, এই দেশের নেতাগিরি করে ভালো থাকা, হালাল খাওয়া খুব কঠিন। কতটা কঠিন জানেন? আরে আমরা জনগণই এত খারাপ, আমরা বদনাম করি পুলিশ 20 টাকা ঘুষ খায়, অথচ 20 টাকা ঘুষ আমরাই তো দিছি। আরে বাবা, বোঝেন না কেন?
যে অপরাধটা 20 টাকা দিয়ে সারা যায়, ওই অপরাধটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে একবার ছোট হয়ে সারা যায় তো যায় না? তো উনি 20 টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, এই 20 টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না? পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল, তো এই যে লোকটা 20 টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই? আমি তো পুলিশটা, ঘুষদাতা লোকটা কি আমি না? কে ভাই? আমি তো। ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায়, তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়ে দেন ভাই, জামিন দিয়ে দেন ভাই, আমরা আপনি ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশাখোর যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে, তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে, তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলে যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে, বলে যে ওর ঘরে জায়গা দেবো না। অপরাধ কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? গায়ক যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা, আম তোলা, জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ডেস্কের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে, আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাতে জানাটাই ভুল। মানে যে লোকটা চালাতে শিখছে এটা হচ্ছে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালাই সেটা শিখছে, সে ভুল করছে। এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না, যে আইফোন স্ট্যাটাস, স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস। হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো তাহলে আল্লাহ তাআলা কত বছর আগে এই সিনেমা নাটককে আল্লাহ, এই যে ইনশাআল্লাহ চলবে, এই নায়ক নায়িকারা বলে আল্লাহ যেটা চায় না, কত বছর আগে বলছে? কত বছর আগে?
1450 বছরেরও বেশি। কোন সূরাতে বলছে জানেন? সূরা আল আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ 1450 বছর আগে বলছে যে প্রকাশ্যে হোক আর গোপনে হোক অশ্লীলতা কে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা হাদিস পড়াবো, পড়বেন? পড়বেন নাকি? দেখেন আপনার কাজে আসে কিনা। পড়লে কি হবে জানেন? এখন তো ধরেন গত 20 বছর ওয়াজ শোনেন, কিছু মুখস্থ না আছে। আজকে পড়াই দিয়ে যে আল্লাহ বাসাইলে যদি ভবিষ্যতে আবার কখন আসার সুযোগ হয় আবার একটা পড়াবো, কেমন? কারা কারা পড়বেন হাত তুলেন তো। অনেকক্ষণ থেকে চুপ আপনারা, ঠিক না? আমার অভ্যাস খারাপ, মাঝে মধ্যে উজেরা বলে ঠিক কিনা। এই বুঝলে বাঙালি কিছু কথা বলতে পারে, বেশিক্ষণ চুপ থাকতে পারে না। প্লাস্টিকের প্যাড ফাইটে যাবে পরে। সবাই একটু উঠান, উঠে দাঁড়ান তো। আমি অনেক দাঁড়াইছি, উঠে দাঁড়ান, কষ্ট দিব মনে করি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। জালো জালো আগুন জ্বালাবার বলি কথা, কোনো আগুন জ্বালার দরকার নেই ভাই। অভ্যাস খারাপ তো কি করবো, ভয় লাগে। আগুন কই লাগাবো? জালো রে জালো, কোথায় লাগাবো আগুন? এবার একটু কাছাকাছি বসে যান। হ্যাঁ বসে যান, বস বস। আর এখানে জ্বালানি নেই, তারপরে বসে যান। দেখো কত কথা পেটে জমছে, দেখছো কি অত্যাচার করতেছিল আমাদের উপর। ঠিক আছে, হক আদায় করে দিয়েছি তো। ঠিক আছে, এবারে কারা কারা আমার সাথে একটা হাদিস পড়বেন? জোরে জোরে পড়বেন। এখানে তো ওই যে ইউটিউবার আছে, সবাই তো আর অ্যাড খোর না, সবাই হারামের জন্য আসে না, কেউ দিন প্রচারও আসে, তবে খুবই কম মানুষ আসে। কেমন ও যারা দিন প্রচার আসে তাকে চ্যানেল আবার কেউ দেখে না, দেখে না কেন? তারা তো থাম্বনেল দিয়ে কাউরে বাঁশ দেয় না ইন্টারনেটে। বাঙালি যেখানে বাঁশ বেশি সেখানে ভিউ বেশি। সেই হিসেবে বরিশালের লোকজন খুব ফেমাস হওয়ার কথা, দেখে বাঁশ বেশি ওদের ওখানে। আমি কখনো ওয়াজে যাই নাই, যাবো ইনশাল্লাহ, দাওয়াত আসে অনেক, যাবো একদিন। ঠিক আছে, একটা হাদিস পড়বো, কেমন? ছেলেপেলে ভিডিও টিডিও করে তো। আপনার এখানে 200-400 মানুষ হবেন হয়তো, আমি জানি না, আমার আন্দাজ নেই এগুলোর ব্যাপারে, এত আইডিয়া নাই। তবে ইন্টারনেটে আরও অনেক মানুষ, যদি আপনারা পড়েন সুন্দর করে, তারা হয়তো তারাও পড়বে। তোমরা যারা এই ভিডিওটা ছাড়বো এই হাদিসের, অবশ্যই অংশটুকু ছাড়িও যে আমি বলতেছি সঙ্গে পড়েন, তাহলে যাতে যে ভিডিও দেখবে সে যাতে সঙ্গে পড়ে মুখস্থ করে ফেলে, কেমন? আমি আগে বলবো, থামলে আপনারা বলবেন। মক্তব, মক্তব বুঝেন তো? মক্তব বলেন। আন আন আয়েশাতা عن عائشة رضي الله عنها رضي الله عنها عن عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أن رسول الله أن رسول الله صلى الله أن رسول الله صلى الله عليه وسلم قال عائشة رضي الله عنها থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বর্ণনাকারীকে? বর্ণনাকারীকে কে বলেছে? বলেছে, বলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া উম্মাতা মুহাম্মদ মা আহাদুন মা আহাদুন ইয়া উম্মাতা মুহাম্মদ মা আহাদুন আগয়ারা মিন আল্লাহ ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিন আল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান আর কেউ নেই। আইয়ারা 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 আবদাহু আও আমাতাহু তাজনি তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা ও বান্দিকে
জানা করা অবস্থায় দেখতে চায় না। বর্ণনাকারী কে? কে বলেছে? কার থেকে বলেছে? কি বলেছে? কি বলেছে? জানা অবস্থা কে দেখতে চায় না? কাকে দেখতে চায় না? কাকে? আমরা কি বান্দা না? আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের মেয়েরা কি বান্দি না? ওরা কি আল্লাহর আবেদা না? আমরা কি আল্লাহর আব্দ না? তাহলে তিনি কি দেখতে চায় না? কাকে দেখতে চায় না? ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি জানি, লা দাহিকতুম কলিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতে। কে বলেছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে। কে বলেছে? কার থেকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে। আমি আর একটা হাদিস বলবো, কেমন? ফাদিলতুল শেখ চলে আসছে, ওনাকে অপেক্ষা করানোর স্পর্ধা করবো না ইনশাআল্লাহ। এই হাদিসটা নিজেরা পড়বেন, ফতুয়া বেশি খুঁজিয়েন না। মানে ফতুয়ায় প্রবলেম কি জানেন? ফতুয়া হচ্ছে, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে। ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলে যে এটা ঠিক আছে কিনা। আমি জাজ করবো না। ঠিক আছে, মানুষ মাত্র ওই ভুল, উনি ভুলের ঊর্ধ্বে না হতে পারে, ভুল হতে পারে, আল্লাহু আলাম। তবে আমার ওই যোগ্যতা না যে জাজ করবো, কেমন? শেখ আহমদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে, পালায় বিয়ে করার ব্যাপারে একটা ফতুয়া দিয়েছে, সুন্দর। তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা। আমি বললাম হ্যালো আহমদুল্লাহ সাহেব, উনি বক্তব্য দিয়ে আকিদাগত মাসলা মাসাইল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের, কিন্তু আসলে কিন্তু মানে আমি জামশেদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য। উনি অনেক জ্ঞান রাখে। তো এই হিসেবে ধরেন, এই জন্য আমি বলি যে ফতুয়া নিজে দিবেন। কারা কে দিবেন? ফতুয়া দেওয়ার জন্য নলেজ লাগবে। কি লাগবে? আসেন আমরা জানাকারীর ব্যাপারে নলেজ নিয়ে নেই। যে জানা করে সে নিজেকে নিজে ফতুয়া দেবে, অন্যের অপেক্ষায় থাকবে না, কেমন? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি, লা ইয়াজনি, লা ইয়াজনি الزاني, লা ইয়াজনি الزاني হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন জেনাকারী হিনা ইউজনি, জেনা করে না, ওয়া হুয়া মুমিন, কিন্তু সে ঈমানদার। বুঝতে পারলেন? মানে আপনি বোঝেন নাই। এই হাদিসে, এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। পাবলিকেশনস প্রকাশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার আসতে পারে। এরকমই কোন একটা পাবলিকেশনসের নাম্বার হচ্ছে 2475 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন একটা লোক, মহিলার পুরুষ জানা করে, মহিলার পুরুষ কি করে? জানা করে। এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয়, হ্যাঁ, তো আল্লাহ নবী বলছে যে এদের ঈমান নাই ওই সময়। কি নাই? ফজর নামাজ পড়ে জোর আগে জানা করলে ঈমান নাই, ওই জানা অবস্থায়। সুবহানাল্লাহ। কবে বুঝবো আমরা? যতক্ষণ প্রেমিকার সাথে কথা বলতেছো তোমার ঈমানটা ফুল রিস্কে। সুবহানাল্লাহ। ইয়া শিবাব, ও ভাই আমার, বোন আমার, যতক্ষণ বিবাহ না করে কথা বলছো, ভিডিও কলে দেখছো, চিঠি লিখছো, অপেক্ষায় আছো, ঈমান এট ভেরি রিস্ক, হাইয়ার স্টেজে থাকে তখন ঈমানের। মরে গেলে আল্লাহ ভালো জানে, আল্লাহ রহম করুন আমাদের। তাহলে জানাকারী যখন জানা করে তার কি থাকে না? কে বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে। কার থেকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, এখানে যারা নামাজ, ঈশার নামাজ না পড়ে আসছেন এবং আজকে এখান থেকে উঠে গিয়ে যারা ফজরের নামাজ পড়বেন না, আপনাদের একটা কথা বলি, শোনেন। আমি আর আপনি যদি নিজেকে মুসলমান বলি, মুসলমান হয়ে যাই, যদি হয়ে যাই মুসলমান, তাহলে আমি আজকে এমপি বলে আমি এমপি। যদি আজকে আমি নিজেকে মন্ত্রী বলি তাহলে আমি মন্ত্রী। যদি বলি আমি এই পৃথিবীর রাজা তাহলে আমি রাজা। যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায়, নিজেকে নেতা বললে নেতা হওয়া যায়, নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায়, তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আর যদি না নেতা মানুষে বানাবে, আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না, আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে। কে সার্টিফিকেটে? একটা শেষ হাদিস পড়েই চলে যায়। বলেন বাইনানা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা والصبح لا يستطيعونهما
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের মধ্যে মানে মুসলমানদের এবং মুনাফিক এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা ঈশা আর ফজরের নামাজ উপস্থিত হতে পারে না, এদের জন্য খুব কঠিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।